রাজর্ষি। রাজর্ষি আমরা যদি রাজর্ষি কথাটাকে ব্যাখ্যা করি, রাজ যোগ ঋষি, রাজযোগ ঋষি তিনি হলেন রাজর্ষি, যার মধ্যে পরিপূর্ণভাবে ঐশ্বর্য থাকবে, আবার যার মধ্যে পরিপূর্ণভাবে ঋষির মতো ত্যাগী হবে, তিনি একমাত্র রাজর্ষি। কথা বুঝতে পেরেছেন কি? যিনি পরিপূর্ণ ঐশ্বর্যের মালিক হবেন তিনি রাজা, আর ঋষিকে যিনি সর্বত্যাগী, তাহলে তিনি হচ্ছেন রাজর্ষি। আপনারা জেনে থাকবেন গুরুচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুর যখন লীলা সাঙ্গ করলেন, সেই বছরে গুরুচাঁদ ঠাকুর এই অনুন্নত সম্প্রদায়ের মধ্যে 19,000 টাকা বিতরণ করেছিলেন। গুরুচাঁদ ঠাকুর এত অর্থের মালিক ছিলেন, এত ঐশ্বর্যের মালিক ছিলেন, কোন ব্যক্তি যদি আর্থিক কোনো সমস্যায় পড়ত, গুরুচাঁদ ঠাকুরের কাছে গেলে তার সেই আর্থিক অবস্থা থেকে মুক্ত গুরুচাঁদ ঠাকুর করত। এত অর্থের মালিক ছিল, যত অর্থ ছিল আবার যে যা চাইতো তারে তাই দিত। তার মানে যত ঐশ্বর্য তত ত্যাগী, এই জন্য তারে বলা হয়েছিল রাজর্ষি। তিনি একাধারে ঐশ্বর্যের মালিক ছিল, আবার একাধারে উনি ত্যাগী ছিল, কোনো কিছুতে ওনার লোভ লালসা ছিল না। একাধারে ত্যাগী, একাধারে রাজা, তাই তাকে বলা হয় রাজর্ষি। বলদের সাথে রাজর্ষি বলে কেন? ভগবানের একটা ডেফিনেশন আছে, পরিপূর্ণ ঐশ্বর্য, পরিপূর্ণ বীর্য, পরিপূর্ণ শ্রী, পরিপূর্ণ ভোগ। এইভাবে মোট 6খানা ভোগ, এই 6টা ভোগের পূর্ণ অধিকারী যিনি, তিনি হচ্ছেন ভগবান। পরিপূর্ণ বৈরাগ্য, এই 6টার পরিপূর্ণ অবস্থা ছিল গুরুচাঁদ ঠাকুরের মধ্যে। আমি একটা গান গাই, আমার একটা লেখা গান। আসলে তো এই প্রায় 20-22 বছর হয়ে গেল গানের বয়স আমার। কখন পরবর্তীতে যারা আছে এরা ধরে রাখবে, এখন ছেলেরা প্রায় 10-12 জন এরা নিজেরা কবি গায়, আমার হাতের থেকে ওরা বেরিয়েছে, ওরা এখন গান গেয়ে বেড়ায়, আনন্দ পাই ওদের গান শুনে। তবে আমার হাতে যারা, আমি এদের বলেছিলাম, বাবা তোমরা আমার খেয়ে তোমরা মানুষ হবে, শিশিরের খাও নাই, কিন্তু আমি ওই ঠাকুরের গান গেয়ে গিয়ে ভক্ত রাজার দেশে তোমরা তাই খেয়ে আমার বাড়ি বসে গান শিখছে। তার মানে আমার ঠাকুরের খাবার খাইয়ে, ওই ইনকাম তো ঠাকুরের ইনকাম। এই যে আজকে ঠাকুরের কথা করে টা নিয়ে যাবো, তাহলে এটা আমার ঠাকুরের টা না, তাহলে সেইটা খাইয়ে তোমরা মানুষ হয়ে কবি গান গাচ্ছ। আমার জীবনের পরম চাওয়া, যদি আমার ঋণ তোমার মুক্ত হতে হয়, যে আসরে যাবা সে বৈরাগী আসর হোক আর যে আসর হোক, একবার হলেও আমার হরিগুরু চাঁদের একটা কথা বললেও তুমি বললো, এইটা আমার তোমাদের কাছে চাও। আজকে যার জন্য শিশির গান গাচ্ছে, শিশির আসরে উঠে গান গাইতে পারতো যদি আমার হরিগুরু চাঁদ না আসে। কোনোদিন এত ভালো কথা আমি বলতে পারতাম কোন না। সিকুল কাস্ট যদি আসরে উঠে কোন ধর্ম উপদেশ দেয়, ওদের কথা ছিল তার জিহ্বা কেটে ফেলে। আজকে আমাকে অধিকার দিয়েছে গুরুচাঁদ ঠাকুর। আপনি একটা গীতা গ্রন্থ পড়ছেন, গীতার বাণীগুলো তো খারাপ না, গীতা তো ভালো গ্রন্থ। মা সাংসি যথা বিহাইয়া নবানী গ্রহণতি নরাহ পড়ানি তথা শরীরানি বিহাইয়া জিন্নান্নানি সংযতি নবানী দেহি নৈনং সিদন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক না চৈনং ক্রোধয়ন্তপ না শোষয়তে মারত। খারাপ না তো? কর্মণ্যেবাধিকারস্তে মা ফলস্য কদাচন মা কর্মফল হেতু ভূন্মাতের সঙ্গহস্ত কর্মাণি অন্তকালে সমামি মুশরং মুক্ত কলেবরং। খারাপ কি? বাসাংশী জিন্নানি যথা বিহাইয়া নবানী গৃহণতি নরাহা পরানি তথা শরীরানি বিহাইয়া জিন্নানি সংযতি নবানী দেহি। এর মানে কি? একটা মানুষ তার পুরাতন দেহ ত্যাগ করে যেমন নতুন দেহ ধারণ করে, এক
অনুরূপ একটা পুরাতন দেহ ত্যাগ করে নতুন দেহ, খারাপ না? তাহলে গ্রন্থ ভালো। তুমি পড়ার অধিকার কবে পেলে? তোমার অধিকার কবে পেলে? যদি তুমি স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ না শিখতে তুমি কি গীতা পড়তে পারতে? তাহলে তোমার শিখালোকে গুরুচাঁদ ঠাকুর যদি না আসতো, এই স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ পড়ার অধিকার তুমি পেতে না, তাহলে তুমি গীতাও কোনোদিন পড়তে পারতে না। তাহলে গীতা পড়ার আগে অন্তত তোমার গুরুচাঁদকে একটা প্রণাম করা উচিত কিনা? আপনারা কি বলেন? সে বৈষ্ণব হোক, আমি তাকেও বলবো। আপনি যদি নবশূদ্র কুলে জন্ম হয়ে বৈষ্ণব হন, আপনার ওই গীতা ধরার আগেও গুরুচাঁদের একটা প্রণাম করা উচিত বলে আমি মনে করি। এইসব বলি বলি আমার কয় যে শালা আরো মতো আগে দালাল হয়েছে, বুঝলেন? তাহলে উচিত কথা কইতো, এই জন্য কয় যে শালা মতো আগে দালাল। হ্যাঁ, যা কই তোরা খুশি বসতে আমার আসতে যায়। হ্যাঁ, শোন, এটা গান শুনে যা, একটু পরে যা। আমা এই গান শুনে যা, আমি তোরা ধরে রাখবো না। যা দেখ, এই যে পাড়ের গান, পাড়ের গান গাবো, যা যা পাড়ের গানই গাবো। আমার বেলা ডুবে গেল, আমার মেলা ভেঙে গেল। এই যে একটা মেলা বসছে, ভেঙে যাবে না? হ্যাঁ, 5 দিন, কয়দিন আছে জানো না? না, আজকেই শেষ। তাহলে আজকের পরেই মেলা আজকে ভেঙে যাবে। তুমি একটা মেলা মিলাইছো সংসার, যে কোনো মুহূর্তে তোমার মেলা ভেঙে যেতে পারে, যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। আমার বেলা ডুবে গেল, ওরে আমার বুঝি মেলা ভেঙে গেল। আমি কেমনে কেমনে এখান দাঁড়াই অনাদিবাবু লিখেছিল, আমার দিন গেল গেল বেলা, আমার কাল গেল সাগো খালা, আমি কার নৌকায় উঠিব ভাবি তাই। উনি তো নৌকার খোঁজ পাইছে, কার নৌকায় উঠবে তাই ভাবতেছি কোন নৌকায় যাব, আর আমি নৌকার খোঁজও পাই নাই। আমি নৌকার খোঁজ পাই নাই। আমি পারে দাঁড়াইয়ে ভাবছি যে কিভাবে পার হবো, আমার কোনো নৌকার খোঁজও নাই। তাই আমি লিখলাম, আমার বেলা ডুবে গেল, ওরে আমার মেলা ভেঙে গেল। ওরে আমি কেমনে পার হব রে ভাবি তাই।
খেললাম রে আমি ভাই বন্ধু আমার ছিল জানা সবাই ছেড়ে ভাই বন্ধু আমার ছিল রে জানা ও তারা সবাই ছেড়ে গেছে এখন একা একা কান্দি ও বসে আমি দাঁড়াবো তারা যার যার সারা সেরে গেছে ও ভোরবেলা এসেছিলাম, সেই ভোরবেলা এসেছিলাম
কখন যে সন্ধ্যা লেগে গেল। যাদের সাথে নিয়ে এসেছিলাম তারা এক এক করে সবাই বিদায় নিয়ে চলে যাচ্ছে। একটা গান দুটো জগতের পরে হয়, একটা বহির্জগৎ আর একটা অন্তর্জগৎ। বহির্জগতে যারা ভাই বন্ধু পরিজন ছিল, একদিন দেখলাম তারা সবাই আমার ছেড়ে একার মতো একা ফেলে দিয়ে সবাই চলে গেল। আর অন্তর্জগতে যে ভাই বন্ধু নিয়ে আমি এসেছিলাম, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় পঞ্চ কর্মেন্দ্রিয়, যে নয়নে কত দূরের জিনিস দেখতে পেতাম, এখন কাছের জিনিসও দেখতে পাই না। তার মানে নয়ন বন্ধু বলছে তাই, আর কতদিন দেখবো বন্ধু আমার দেও বিদায়। চরণ বন্ধু আর চলতে চায়, চরণ বন্ধু বলছে তাই, আর কত হাঁটবো রে বিদায় দে আর থাকতে। শ্রবণেন্দ্রিয় বলছে আর কত শুনবো রে, কথা শুনতে চাই না, ছেড়ে দে। এর আস্তে আস্তে সবাই আমাকে ছেড়ে চলে যাচ্ছে। এখন আমি একা, বিপদকালে এখন আর কেউ সাথে নাই। তাহলে আমার পারে যাওয়ার উপায় কি হবে? এসেছিলাম, বেলা ডুবে গেল, যেতে হবেই। 16 আনা তবিল নিয়ে করলাম কারবার, জমা শূন্য খরচ হয়েছি বারবার, হিসাবের কিছু নাই সারবার দেখছি মিলাইয়া। যা এনেছিলাম সব ক্ষয় করলাম, খালি ব্যয় আর ব্যয়, হিসাব কিছু নাই। এখন পারে যাওয়ার উপায় কি? এই সাধুগুরুর চরণ ধুনি আমার ভগবানে এই সাগর সঙ্গ নাই মন ভাগ্যে রে, ওরে মিছে মায়ায় সাধুগুরুর চরণ রে চরণ ধুলি আমার ভগবানে হরে সাগর সঙ্গ নাই ভাগ্যে রে, এই সাধু সঙ্গ ওরে মিছে মায়ায়
শিশির বলে আমি আজ আমি সবহারা সবহারা একজন আমি কেমনে যাব তোরা আশীর্বাদ দিয়ে শিরে তোমরা আশীর্বাদ দিয়ে আমার শিরে শিশির বলে আমি সম্বলবিহীন একজন আমি কেমনে যাই আমায় স্বরূপ আশীর্বাদ দিয়ে আমার শিরে আমায় পাঠায় দাও ও ভক্তের ধুলিতে জানা আমার হয় পারে হরিণে ও কেউ তো সাথী নয় তোমার যেমন আশা তেমন ভেবে দেখো একদিন মায়ার খেলা ছেড়ে বন্ধু তোমার বিদায় দিতে হবে বেড়া পুত্র পরিজন সবাই সেদিন পড়ে রবে যাবার বেলায় এই ভক্তির ধুলি আর মধুর হরিবা এই নামে তোমার জোড়াইবে ত্রিতাত্ম নমস্কার।